নমস্কার, রূপকন্যাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি এগরোল। এগরোল ছোট বড় সকলেরই খুব পছন্দের, বাড়িতেই সহজে এগরোল কীভাবে বানাবেন তা দেখে নেওয়া যাক। প্রথমেই এগরোলের পরোটার জন্য 2 কাপ আটা নিয়েছি। আপনারা ময়দা দিয়ে বানিয়েও নিতে পারেন। এরপর স্বাদ মতো নুন, 1 চামচ চিনি ও 2 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। চিনি দিলে পরোটাটা খাস্তা হবে। ময়ানটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি গরম জল ব্যবহার করিনি। আপনারা ডোটাকে খুব শক্ত বা খুব নরম করে মাখবেন না। আটা মাখা হয়ে গেলে ডোটাকে আধ ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণে আমরা শসা, পেঁয়াজ, গাজর লম্বা লম্বা করে কেটে নেব। কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা এখানে বিট, ক্যাপসিকামও নিতে পারেন। আধ ঘন্টা রেস্টে থাকা আটার ডোটাকে নর্মাল পরোটার থেকে একটু বড় সাইজের করে লেচি করে নেব। এবার একটা লেচি নিয়ে সাদা তেলে ডুবিয়ে ভালো করে গোল করে বেলে নিতে হবে। এখানে আমি এগ রোলের পরোটাটাকে লাচ্ছা পরোটার মতো বানাবো। সেই জন্য পরোটাতে প্রথমে সামান্য তেল মাখিয়ে নিলাম। এইবার একটি ছুরি নিয়ে মাঝ বরাবর কেটে আস্তে আস্তে আলতো হাতে পেঁচিয়ে নিতে হবে। যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা সেইভাবেই পেঁচিয়ে নিয়ে একটি লেচি বানিয়ে নেবেন। এবার এই লেচিটাকে আলতো হাতে গোল করে পরোটাটা বেলে নিতে হবে। এবার ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিতে হবে। তার মধ্যে 2 চামচ তেল দিয়ে পরোটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে পরোটাকে কখনোই ভাজবেন না, তাতে পরোটাটা ভেতরে কাঁচা থেকে যাবে এবং খেতেও ভালো লাগবে না। পরোটাটা ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে রাখবো। তারপর একটা ডিম নিয়ে ডিমটাকে ফাটিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চিমটে নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে আগে থেকে ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেব। তারপর ডিমটার উপর দিয়ে আগে থেকে ভেজে তুলে রাখা পরোটাটা দিয়ে দেব। ডিমটা নিচ থেকে ভালোভাবে ভাজা হয়ে গেলে পরোটাটা একটি আলাদা পাত্রে তুলে রাখবো। তারপর আগে থেকে কেটে রাখা শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু লেবু চিপে দেব। তারপর দেব সামান্য বিট নুন, রেড চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে রোলটাকে একটা সাদা কাগজে মুড়ে নেব। আপনারা এখানে টিস্যু, ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন। এইভাবে বিকালে টিফিনে বা বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে চটজলদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোকানের মতন টেস্টি এগরোল। আমার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।